যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। আমরা পুলিশের পুরো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারা যখন বলেছে সমাবেশ স্থলে, আমরা কিন্তু কিছুটা লেটও হয়েছে, কারণ পুলিশ ক্লিয়ারেন্সের কারণে আমরা বিভিন্ন জায়গায় থেমেছি, পুলিশ বলেছে, ফলে তো আমরা কিন্তু পুরো সময় কানেক্টেড ছিলাম, ফলে এটা তাদের দায়িত্ব ছিল। অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী, পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেরেছে, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের গোপালগঞ্জ নিয়ে যদি পুলিশ প্রশাসন যদি প্রথম থেকে সতর্ক হতো, সচেতন হতো, তাহলে হয়তো এই দিন হতো না, দেখা লাগতো না। এবং তারা কিন্তু এই আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের মতো কাজ করতেছে তাদের স্টাইলে, ফলে তারা শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ধরনের আক্রমণ করতে পারে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। আমাদের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, শুধু তো জাতীয় নাগরিক পার্টি না, বিভিন্ন লোক, নেতৃবৃন্দ, ছাত্র সমাজ তারা অংশগ্রহণ করেছে, ফলে তাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু এটার সাথে আসলে জড়িত। ফলে অবিলম্বেই যাদের নামে মামলা রয়েছে, যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন, কোনো অ্যাক্টিভিটি করারও সুযোগ নেই এবং অধিকাংশ নেতাকর্মীর নামে মামলা রয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। আর প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যে তৎপরতা আজকের আদেশে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে, সেটা যদি আগের থেকে শুরু করা হতো, কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল। আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে, গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, কেন গোপালগঞ্জে প্রোগ্রাম করা যাবে না, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের, সরকারের। ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবোটেজ হয়েছে কিনা সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে। তাদের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে। আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ, পুরো সারা দেশই তো আমরা আসলে মার্চ করতেছি, আলাদা কিছু ছিল না। তো আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা 16 তারিখে প্রোগ্রাম হবে, এটা আমাদের অনেক আগে, 15-20 দিন আগে আমাদের এটা ঠিক করা, এটা সেই ধারাবাহিকতা এটা ছিল, আলাদা কিছু ছিল না। বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেকদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আসলে এই বিষয়ে তৎপর হওয়া উচিত ছিল। একটা রাজনৈতিক দল, তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন, সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্বধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত।